আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি সেই মা। আমারই মেয়ে আর কিছুক্ষণের মধ্যে এই প্ল্যাটফর্মে গান গাইবে। তাই কোনো আনুষ্ঠানিক অ্যাঙ্কারিং নয়, শুধু কিছু প্রয়োজনীয় কথা আপনাদের জানিয়ে রাখলাম। আশা করছি আমার মেয়ের গান শুনে আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে মঞ্চ আলো করে ফুলঝুরি ফুটবে। গান গাইতে আসছে ফুলঝুরি। গান গাওয়ার আগে ফুলঝুরি সবসময় গলা পরিষ্কার রাখার একটা জিনিস খেত, সেটা আমি বানিয়ে দিতাম। আজও আমি সেটা এনেছিলাম, কিন্তু সকলের সামনে দিয়ে উঠতে পারিনি। তারপর তো ভুলেই গেছি। ফুলঝুরিকে এক্ষুনি গান গাইতে ডাকবে ওরা। এক্ষুনি আমার ওকে ওটা দিয়ে আসা উচিত। গাড়িতেই আছে, সময় কি পাবো? দেখা যাক। আসুন ম্যাম, এবার আমাদের এগোতে হবে, চলুন। হ্যাঁ, আপনি চা খেয়েছেন? না, দিয়ে গিয়েছিলেন। আসলে আমি না গানের আগে কিছু খাই না, খুব ভয় ভয় করে তো। ভয়ের কি আছে? আপনি তো নাকি খুব ভালো গান করেন শুনেছি। না না, সেরকম কিছু না। তাহলে আমরা এগোই। আপনি এগোন, আমি আসছি। আচ্ছা ম্যাম। ফুলঝুরি ম্যাডাম এক্ষুনি বেরোচ্ছে, স্টেজে নিয়ে এসো। দাদা, একবার ম্যাডামের ঘরে যেতাম। কে আপনি? আমি ম্যাডামের গাড়ি চালাই। কি ব্যাপার আমাদের বলুন, আমরা বলে দেবো। ম্যাডাম এখন স্টেজে যাবেন। না না, আপনাদের বললে হবে না, আমাকেই যেতে হবে। আমি ম্যাডামকে একটা জিনিস দেবো। আমার হাতে দিন, আমি দিয়ে আসছি। এটা আপনি দিলে হবে না, আসলে ম্যাডামকে বুঝিয়ে দিতে হবে, না তো উনি বুঝবেন না। উনি স্টেজে ওঠার আগে, গান গাওয়ার আগে এটা খুব দরকার হয়। আপনি কি বলুন না, একটা জিনিস দেবো, যাবো আর চলে আসবো, 1 মিনিট লাগবে। আচ্ছা আসুন। ম্যাডাম, উনি কি আপনার গাড়ির ড্রাইভার? উনি মনে হয় আপনাকে কিছু দিতে চান। কি ব্যাপার? দেখেছেন, বললাম আমাকে চেনে। বলছি, আপনি তো প্রত্যেকটা প্রোগ্রামের আগে এটা ব্যবহার করেন। এটা বজ, যেটা আপনার গলা পরিষ্কার করে। এটা কে দিতে বলেছে তোমার? কেউ দিতে বলেনি, আমি নিজেই নিয়ে এলাম। এটা না খেলে জানেন তো কি হয়, মনে আছে? সে গান গাইতে গাইতে মাঝখানে আপনার গলা থেকে আর স্বর বেরোচ্ছিল না। সেরকম যদি আবার এখানে হয়, আপনার তো প্রেস্টিজ যাবেই। আপনার মা এখানে আপনাকে নিয়ে এসেছে, আপনার মায়েরও প্রেস্টিজ যাবে। আপনার বাবা, মানে বুলেট দ্বারও প্রেস্টিজ চলে যাবে। তোমাকে এত ভাবতে কে বলেছে? কেউ ভাবতে বলেনি। যার ভাবা স্বভাব সে তো ভাববেই, তাই না? এটা তোমার কাছে কোত্থেকে এলো? এটা তো আমার কাছে থাকে, আমার গাড়িতে রাখা থাকে, আপনার জন্যই রাখা থাকে। বলছি, এতে কোনো বিষ টিষ কিছু নেই, কিন্তু চিন্তা করবেন না। আপনার যদি সেরকম কিছু মনে হয়, আমি আপনার আগে এটা খেয়ে প্রমাণ করে দিতে পারি। প্রমাণের কোনো প্রয়োজন নেই আমার। সে জানি, প্রমাণের কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো এটা ব্যবহারও করবেন না, তাও আমি নিজে থেকে দিতে এলাম। যদি আপনার কাছে এটা না থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, ক্ষতি তো কিছু নেই। আমি খারাপ ছেলে হতে পারি, কিন্তু আমার কাছে যে বজটা আছে সেটা হঠাৎ খারাপ হতে যাবে কেন বলুন? আমি তো বলছি আপনাকে, আমার কোনো প্রয়োজন নেই। আমি জানি আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সব প্রয়োজনীয় জিনিস এখন আপনার কাছে আছে, কিন্তু কিছু ছোট ছোট জিনিস, প্রয়োজনীয় জিনিস মানুষ মাঝে মধ্যে ভুলে যায়, তো তাই জিজ্ঞেস করতে এলাম এটা আপনার কাছে আছে কিনা। এটা যদি ম্যাডাম,
আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো কথা, যদি না থাকে আপনি এটা ব্যবহার করতে পারেন। অসুবিধে কি আছে বলুন? আপনারই গানটা ভালো হবে। চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আর আপনিও নিশ্চয়ই কাউকে কিছু বলবেন না। আপনার ড্রাইভার ঘরে এসেছিল কথা বলতে, তাই নিয়েও কেউ কোনো কথা বলবেন। হতেই পারে তারা ভাববে যে গাড়িতে কিছু ফেলে এসেছিল, সেটাই দিতে এসেছে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, নেবেন না তাহলে? কি ব্যাপার বলো তো? এটা নেওয়ার জন্য তুমি এত জোর করছো কেন আমাকে? এতদিন তো জানতাম তোমার বউ আমার ক্ষতি করতে চায়, অনেকবার আমার জীবনও শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। তা তুমি কি তার সাথে হাত মিলিয়েছো? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি আপনাকে বিষ দিতে চাইছি? তোমাকে কে বলেছে আমার গানের ব্যাপারে মাথা ঘামাতে? এটাই তো মুশকিল ম্যাডাম, এই মাথা ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারলাম। এই মাথা যে কখন কি করে, কার জন্য ভাবে কার জন্য ভাবে না, কখন মাথা ঘামায় কখন ঘামায় না। যাকে একটা জিনিস আমি বুঝে গেছি, যে আপনি আর কোনো রকম সাহায্য আমার থেকে কোনোদিনও নেবেন না। আসলে ভেবেছিলাম যে আপনাকে যদি সময় মতো এই জিনিসটা পৌঁছে দিতে পারি, ইনাম পাবো। আমাদের মতো ড্রাইভাররা বকশিস পাওয়ার জন্য কি না করে বলুন, এমনকি নজর কাড়ার জন্য প্রাণপাতও করতে পারে। তা আমি আর বাইরে থাকি কেন? আমিও তো একজন ড্রাইভার। আপনি এখন আমার ম্যাডাম, তাই ভাবছিলাম আপনাকে যদি, ম্যাডাম শুনুন না, আপনার যদি সত্যি এতটা সন্দেহ হয় তাহলে খেতে হবে না এটা। আপনার মনে হচ্ছে তো আমি আমার বউয়ের সঙ্গে হাত মিলিয়ে আপনাকে বিষ দিতে চাইছি। ঠিক আছে, আর রিকোয়েস্ট করবো না। দেখবেন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদেরকে আবার ফাঁসিয়ে দেবেন না। খুব দরদ না নিজের বউয়ের ওপর? হ্যাঁ, খুব দরদ চড়ুই দিদির ওপর। এখন সব সময় কথায় কথায় আমরা করে কথা বলা হচ্ছে, আমি করে আর কথা বলা যায় না। কি বলেছেন ম্যাডাম? এটা তো হবেই। আমি তো আর একা মানুষ নই এখন, আমি থেকে আমরা হয়ে গেছি, তাই কথা বলতে গিয়ে আমরা বলে ফেলছি। আসছি ম্যাডাম, আপনাকে তো অর্গানাইজাররা ডাকতে এসেছিল, আবার হয়তো খুঁজতে আসবে। এলাম। অনেকক্ষণ ধরেই তো গলাটা খুসখুস করছিল, ভাবলাম চাটা খাবো, এনেও দিল চাটা, কিন্তু অভ্যেস নেই তো, কিরকম একটা লাট সাহেবের মতো লাগে। ভালোই হয়েছে গলা পরিষ্কারের এই জিনিসটা নিয়ে এসেছে, কিন্তু শুধু শুধু আমার জন্য এত ভাবতে যাচ্ছে কেন? আমি ওর কে? ও তো প্রমাণ করেই দিয়েছে আমি ওর কেউ না, কেউ না। যদি সত্যিই খুব সন্দেহ হয় তাহলে ওটা খেতে হবে না। আমি বলছি আপনি বরং মঞ্চে গিয়ে প্রাণ খুলে গান করুন, দেখবেন আজকে আপনার গান খুব ভালো হবে, মানুষ খুব প্রশংসা করবে আপনার গানের। শোনো, যখন তখন যে কোনো সময় না আমার সাথে এভাবে দেখা করতে আসবে না। যখন তখন যে কোনো সময় আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করতে আসি না। আমার মনে হয়েছিল এই জিনিসটা দেওয়া আপনাকে খুব দরকার, তাই এসেছিলাম। আপনি যদি শুরুতেই এই জিনিসটা নিয়ে নিতেন তাহলে এতক্ষণ আমাকে এখানে দাঁড়াতে হতো না। আপনি নেননি, তাই এতগুলো কথা বলতে হলো আমাকে। যাক, আমি আসছি। আর হ্যাঁ, এই ভুলটা আর কোনোদিন করবো না। আমি জানি আপনার জায়গায় আমি আর কোনোদিন পৌঁছাতে পারবো না, উচিত হবে না। আসছি। শোনো, কোনো